আইএসএল এর ম্যাচগুলো কোথায় দেখতে পারবেন এ নিয়ে উৎকণ্ঠার কমতি ছিল না বলা যেতে পারে। বহু মানুষ আমাকে জিজ্ঞেস করেছিলেন যারা আমার ভিডিও দেখেন যে আইএসএল এর ম্যাচগুলো শেষমেশ কোথায় দেখা যাবে। এতদিন পর্যন্ত তো জিও হটস্টারে দেখা যেত কিংবা জিও স্টার স্পোর্টসে খেলা দেখা যেত, কিন্তু এবারের আইএসএল একেবারে অন্যরকম। ছোট ফরম্যাটে হচ্ছে, সিঙ্গেল লেগ হচ্ছে, হোম অ্যাওয়ে ভিত্তিতেই হচ্ছে, কিন্তু সেটাও কিন্তু অনেক ঝড়ঝাপটার পরে ঠিক হয়েছে। তো শেষমেশ এই বিডিং নিয়েও অনেক জলঘোলা হয়েছে। শেষমেশ আজকে এই বিডিং বা যারা বিড করেছিল সেটা খোলার ডেট ছিল এবং বিড জমা দেওয়া হয়েছে বেশ কিছু সংস্থায়, যেমন ইউরো স্পোর্টস কিংবা এবিপি, জি স্পোর্টস, তারা বিড জমা দিয়েছিল। জিও হটস্টার তারাও ছিল দৌড়ে, কিন্তু এই সবাইকে দৌড়ে পেছনে ফেলে কিন্তু জিতে নিয়েছে বিড তারা হচ্ছে ফ্যান কোড। হ্যাঁ, ঠিকই শুনছেন, ফ্যান কোডে কিন্তু এবারে আপনারা আইএসএল এর ম্যাচগুলো দেখতে পারবেন। তবে হ্যাঁ, ফ্যান কোড তো অনলাইন প্ল্যাটফর্ম, তো সেটা অনলাইনে দেখা যাবে। সেক্ষেত্রে ফ্যান কোড যেমন অনলাইনে ম্যাচটা দেখাবে, তবে এক্ষেত্রে এই ম্যাচ সম্প্রচার মানে ম্যাচের যে প্রোডাকশন, ধরুন যে আপনি যে যে ক্যামেরার মাধ্যমে ম্যাচটা দেখতে পারবেন, রিপ্লে দেখবেন কিংবা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখবেন, সেটা কারা করবে? এই প্রোডাকশনটা করবে ক্যালাইডোস্কোপ কলকাতার একটি সংস্থা, বা কেপিএস স্টুডিও তারা করবে। তাহলে প্রশ্ন জাগে যে টিভি চ্যানেলে কি তাহলে দেখাবে না খেলাটা? আইএসএল এর ম্যাচ যেটা 14 তারিখ থেকে শুরু হচ্ছে, মোহনবাগান এবং কেরালা ব্লাস্টার্সের মধ্যে ম্যাচ দিয়ে কলকাতাতে এই ম্যাচ শুরু হবে। এই ম্যাচ আপনারা মাঠে গিয়ে দেখতে পারবেন তো বটেই, অনলাইন প্ল্যাটফর্ম ফ্যান কোডে দেখতে পারবেন, পাশাপাশি হ্যাঁ, টিভি চ্যানেলেও দেখতে পারবেন। সেই সময় যেহেতু ক্রিকেট ওয়ার্ল্ড কাপও চলবে, ফলত প্রশ্ন জাগে যে এই ম্যাচ কিন্তু টিভি চ্যানেলে দেখালে আদৌ কি রেভিনিউ আসবে? এটা নিয়ে অনেকের প্রশ্ন ছিল, কিন্তু শেষমেশ যেহেতু এই বিডটা ফ্যান কোড জিতে নিয়েছে, ফ্যান কোড একটি টিভি চ্যানেলের সাথে কিন্তু যৌথভাবে তারা এই যুক্ত রয়েছে। তো ফলত তারা অর্থাৎ ওই টিভি সংস্থায় কিন্তু এই ম্যাচটা দেখাবে। তো খুব স্বাভাবিকভাবেই মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডানের ম্যাচ বা কেরালা এফসি গোয়া, মূলত কলকাতার মানুষজন তো তারা তাদের প্রিয় দলের ম্যাচই দেখতে চাইবে। তো মোহনবাগান বা ইস্টবেঙ্গলের ম্যাচ সোনি স্পোর্টসে কিন্তু দেখাবে ফ্যান কোডের সাথে, বা ফ্যান কোড রাদার সোনি স্পোর্টসের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছে। তো সোনি স্পোর্টসে কিন্তু এই ম্যাচগুলো টিভি চ্যানেলে আপনারা দেখতে পারবেন। ফলত আর কোনো জলঘোলা বা আর কোনো জল্পনার অবকাশই নেই। আপনারা দুটো জায়গাতেই দেখতে পারবেন। অনলাইনে যদি দেখতে চান তাহলে ফ্যান কোডে দেখতে পারবেন। আমি জানি না ফ্যান কোডের থেকে পয়সা নেবে কি নেবে না। নিঃসন্দেহে ফ্যান কোড কিছু চার্জেস নিয়ে থাকে। ১৯ টাকা, ২৫ টাকা, ২০ টাকা নিয়ে থাকে পার ম্যাচ। হয়তো ডার্বির ক্ষেত্রে আরও বেশি চার্জেস রাখবে। সোনি স্পোর্টসে আপনারা দেখতে পারবেন যদি আপনি টিভি চ্যানেলে দেখেন। মানে আপনি যদি মোবাইলে দেখতে চান তাহলে ফ্যান কোডে দেখতে হবে, যদি টিভি চ্যানেলে দেখতে চান তো সোনিতে দেখতে হবে। সোনি স্পোর্টস যদি আপনার মোবাইলেও অ্যাভেলেবেল করে নিতে পারেন তো সেটাও দেখতে পারবেন। তবে এর যে প্রোডাকশন, ম্যাচের যে প্রোডাকশনের জন্য আলাদা বিড রাখা হয়েছিল, সেটা জিতে নিয়েছে কেপিএস স্টুডিও। এরা বেশ কয়েকবার আই লিগ দেখিয়েছে, ডুরান্ট দেখিয়েছে। তো ম্যাচের প্রোডাকশনটা এরা করে থাকবে নর্মালি। তো এরা এবং ফ্যান কোড মিলিতভাবে এই প্রোডাকশনটা করবে। ফ্যান কোডে আপনি অনলাইনে দেখতে পারবেন, আবার বলছি, এবং মোহনবাগান, ইস্টবেঙ্গল মোহামেডান কিংবা অন্যান্য টিমের ম্যাচ সব কিছু সোনি টিভিতে কিন্তু দেখতে পারবেন। এবারের এই আইএসএল যেটা শর্ট ফর্মে ১৩টা টিমের ম্যাচ, প্রায় ৯১টা মতো ম্যাচ কিন্তু এবার সোনিতেই দেখা যাবে। ফলত সমস্ত জল্পনার অবসান করে টুর্নামেন্ট শুরুর ১২ দিন আগে, ২ তারিখ আজকে, ১২ দিন আগে ঠিক হয়ে গেল যে কোথায় আইএসএল দেখতে পারবেন। আইএসএলের ফিক্সচারও আমার মনে হয় যে অফিসিয়াল ফিক্সচারটাও এবার ঘোষণা হয়ে যাবে, কালকেই হয়তো ঘোষণা করে দেবে এআইএফএফ। তো তার আগে এটা নিঃসন্দেহে ভালো খবর, সুখবর। থ্যাংক ইউ।